নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। এই আখির জামানার পয়গম্বর দায়িত্ব দিয়া গেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা যারা নবী না পাইবা না, তোমরা যেই জামানায় নবী না পাও, তোমরা যদি হক্কানি উলামায়ে কেরাম পাও, তাদের কথা শুনে আমল করলেই তোমরা জান্নাতি হয়ে যাইবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মতরা, যেই জামানায় তোমরা নবী পাইবা না, সেই জামানায় যদি তোমরা হক্কানি উলামায়ে কেরাম পাও, উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে মনে করবা নবীর চেহারার দিকে তাকাইলা। যদি তোমরা উলামায়ে কেরামদেরকে মেহমানদারি করো, মনে করবা তোমরা নবীকে মেহমানদারি করলা। তোমরা যদি হক্কানি আলেমদের হাতের সাথে হাত লাগাও, মনে করবা নবীর সাথে হাত লাগাইলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার মধ্যে তোকে স্বাধীনতা দিলাম, ও বান্দা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা, দুনিয়ার মধ্যে তোকে স্বাধীনতা দিলাম। বান্দা, তুই কিভাবে জান্নাতে যাইবি, কিভাবে জাহান্নাম থেকে ফিরবি, তোকে আমি আল্লাহ তাআলা চিনাবার বুঝাবার জন্য কত কিছু আমি দিলাম। তোর জন্য কোরআন দিলাম, তোর জন্য হাদিস দিলাম, তোর জন্য উলামায়ে কেরাম দিলাম। সেই মাদ্রাসার থেকে দেখলেন, এই মাদ্রাসার থেকে 50-60 জন উলামায়ে কেরাম হয়ে বার হইছে, পাগড়ি নিয়ে গেল। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন কত বরকতি পাগড়ি রে বাবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখো সেই উলামায়ে কেরামদের কেমন সম্মান। আল্লাহ বলেন, দুনিয়ার কোন মানুষ তাদের সম্মান আর মর্যাদা দিতে পারবি না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও বান্দা, তাদের সম্মান কত জানো? দুনিয়ার কোন মানুষ তাদের সম্মান দিতে পারবে না। সম্মান একমাত্র আমি আল্লাহ তাআলা আকাশ চুম্বি করেছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদারের দল, হে মুমিনের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ও বান্দা, কেমন ভয়? আল্লাহ তাআলা বলেন না, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আমার আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, এ দুনিয়ার ঈমানদাররা, ও আমার মুমিন বান্দারা, ও আমার প্রিয় মাহবুব, আমার দুস্তরা শুনিয়া নাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর করে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা, আল্লাহ তাআলা বলে, সাবধান, তোমরা কেউ যেন ঈমানদার না হয়া, প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে আইসো না। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন রে গোলাম। আজকে আপনাদের এই জায়গার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বহু কষ্ট করিয়া বিমান দিয়া এই জায়গার মধ্যে মাহফিল করার জন্য ওয়াজরা আসছে। আপনারা সুন্দর করে সামিয়ানা তৈরি করছেন, লাইটিং তৈরি করছেন, স্টেজ তৈরি করছেন, মাইক প্যান্ডেল সবকিছু তৈরি করেছেন। একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হলো উলামায়ে কেরামরা সেই বরকতি মজলিসের মধ্যে আসবে, এখানের মধ্যে দ্বীনি আলোচনা করবে,
আর এখানের মধ্যে হক্কানি আলেম ওলামাদেরকে পাগড়ি প্রদান করাবে। আর ওইটার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদের আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের একটা উদ্দেশ্যের জন্য এত সুন্দর করে সবকিছু বানাইলে রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একটা মহা উদ্দেশ্য নিয়া। বান্দা তোমরা কি ভেবেছো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বান্দা তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাইছি? না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই। পয়গম্বর মূসা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তা দিয়ে যায়, ক্লান্তি এসে গেছে, একটা গাছের ছায়ার নিচের মধ্যে বসে গেছে। সামনে তাকা দেখে একটা পোকা দেখা যায়, পোকাটা কি করে নড়াচড়া করতেছে। পয়গম্বর মূসা ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ, এই যে পোকাটা দেখা যায় আল্লাহ, এই পোকাটা কেন বানাইছেন? আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহ তাআলা জানা দিলেন ও পয়গম্বর মূসা, তুই পোকাটাকে কেন বানাইছে তুমি জানতে চাও? তোমার প্রশ্ন থেকে এই পোকার প্রশ্নটা আরো বেশি কঠিন। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা বলছিলেন আল্লাহ পোকাকে মাকড়কে কেন বানাইছেন? অনর্থক বানাইছেন? না না। আল্লাহ বলেন ও পয়গম্বর মূসা, আমি আল্লাহ তাআলা কাছে দৈনিক বারবার সেই পোকাটা আমি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ মূসার মতো মানুষকে কেন বানাইছো? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর মূসা বুঝে ফেলেছে আল্লাহ তাআলা অনর্থক বানান নাই। ও পয়গম্বর, ও দুনিয়ার মানুষরা শুনিয়া নাও, আল্লাহ তাআলা বলে বান্দা এই দুনিয়াটার মধ্যে তোকে আমি কেন বানাইছি? বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা জিন এবং ইনসানকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর ইবাদত আর গোলামির জন্য। ও আল্লাহ তাহলে আসমান কেন বানাইলেন? আল্লাহ বলেন বান্দা আসমান বানাইলাম তোর জন্য, এ বান্দা জমিন বানাইলাম তোর জন্য, এ বান্দা পাহাড় বানাইলাম তোর জন্য, সাগর বানাইলাম তোর জন্য, সূর্য বানাইলাম তোর জন্য, এ বান্দা গোটা দুনিয়ার মধ্যে তরুলতা বিকলতা সবকিছুই তোর জন্য বানাইছি। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাহলে এগুলা সবকিছু আমাদের জন্য বানাইছেন। আল্লাহ বলেন বান্দা তোকে আমি বানাইছি আমি মাওলার গোলামির জন্য। সুবহানাল্লাহ। কবি বলেন এ জমি মে রে লিয়ে হায় আসমা মোরে লিয়ে, এ জমি মে রে লিয়ে হায় আসমা মোরে লিয়ে, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, हर सबर मेरे लिए है हर गबर मेरे लिए, हर सबर मेरे लिए है हर गबर मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন সবকিছুই বান্দা তোর জন্য বানাইছি। ও বান্দা আর তোকে আমি বানাইছি আমি মাওলার গোলামের জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন বান্দা তোকে আমি কেন বানাইছি জানো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোর মৃত্যু এবং জীবন আমি আল্লাহ তাআলা দান করলাম। আইয়ুকুম আহসানু আমালা, তোকে আমি আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিলাম। কি পরীক্ষা? আহসানু আমালা, আমলের পরীক্ষা। কি আমল? বান্দা আমল হলো একটি কাজ, কাজ বান্দা ভালো হতে পারে খারাপ হতে পারে। ও বান্দা কি কাজের জন্য পাঠাইছেন? আমলের জন্য। আমল আহসানু আমালা, সুন্দর আমল। আল্লাহ তাআলা আকসার ও আমালা বলেন নাই, বান্দা বেশি আমলের কথা আমার আল্লাহ বলেন নাই। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের সর্বপ্রথম হাদিসটুকু এনেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা অল্প আমল যদি করো, তুমি সুন্দর আমল করলে তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুইটি আমল হলো, দুইটা নেক আমল করবি বান্দা জান্নাতে যাবি, বদ আমল করবি তো জাহান্নামে যাবি। ওরে বান্দা, নেক আমল তুই কিভাবে করবি? ও বান্দা, তোকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোকে আমি স্বাধীনতা দিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা একটা রাস্তা জান্নাতে আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা কিভাবে জান্নাতের রাস্তা দিয়ে যাইবা? ও বান্দা কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা? আমি আল্লাহ তাআলা এগুলা রাস্তাগুলা চিনবার জন্য, চিনাবার জন্য, বুঝাবার জন্য আমি আল্লাহ লক্ষাধিক নবী পয়গম্বর প্রেরণ করলাম। পয়গম্বরের আখির জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। এই আখির জামানার পয়গম্বর দায়িত্ব দিয়া গেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা যারা নবী না পাইবা না, তোমরা যেই জামানায় নবী না পাও, তোমরা যদি হক্কানে উলামায়ে কেরাম পাও, তাদের কথা শুনে আমল করলেই তোমরা জান্নাতি হয়ে যাইবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মতরা, যেই জামানায় তোমরা নবী পাইবা না, সেই জামানায় যদি তোমরা হক্কানে উলামায়ে কেরাম পাও, উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে মনে করবা নবীর চেহারার দিকে তাকাইলা। যদি তোমরা উলামায়ে কেরামদেরকে মেহমানদারি করো, মনে করবা তোমরা নবীকে মেহমানদারি করলা। তোমরা যদি হক্কানি আলেমদের হাতের সাথে হাত লাগাও, মনে করবা নবীর সাথে হাত লাগাইলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার মধ্যে তোকে স্বাধীনতা দিলাম। ও বান্দা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা, দুনিয়ার মধ্যে তোকে স্বাধীনতা দিলাম। বান্দা, তুই কিভাবে জান্নাতে যাইবি, কিভাবে জাহান্নাম থেকে ফিরবি, তোকে আমি আল্লাহ তাআলা চিনাবার বুঝাবার জন্য কত কিছু আমি দিলাম। তোর জন্য কোরআন দিলাম, তোর জন্য হাদিস দিলাম, তোর জন্য উলামায়ে কেরাম দিলাম। সেই মাদ্রাসার থেকে দেখলেন, এই মাদ্রাসার থেকে 50-60 জন উলামায়ে কেরাম হয়ে বার হইছে, পাগড়ি নিয়ে গেল। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন কত বরকতি পাগড়ি রে বাবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখো সেই উলামায়ে কেরামদের কেমন সম্মান। আল্লাহ বলেন, দুনিয়ার কোন মানুষ তাদের সম্মান আর মর্যাদা দিতে পারবি না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও বান্দা, তাদের সম্মান কত জানো? দুনিয়ার কোন মানুষ তাদের সম্মান দিতে পারবে না। সম্মান একমাত্র আমি আল্লাহ তাআলা আকাশ চুম্বি করেছি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এত আদর করিয়া বানাইছে। বান্দা, আপনি আমি বুঝে শুনে দুনিয়ার জিন্দেগি চালাও। আল্লাহ বলে, বান্দা, আমি তোকে খুব আদর করে বানাইছি। সারা শরীরটা তোকে আমি আল্লাহ তাআলা বানাইছি। চেহারাটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা বানাইছি। বান্দা, আমি চাই, বান্দা, কেউ যেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না। বান্দা, আমি চাই সকলেই যেন ইমানদার হয়ে, মুমিন হয়ে, মুসলমান হয়ে কবরে আও। কিসের জন্য? কবরের মধ্যে কি বিপদ। ও বান্দা, আপনি ডাকা যাবেন কোন রাস্তা দিয়া ভালো হয়? বাবা জানে, সন্তানকে জানায় দেয়। সন্তান যদি না যাই না, ভুল রাস্তা দিয়া যায়, বিপদে পড়ে, তার জন্য বাবা দেয় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই যে কবরের মধ্যে ঈমান আর আমল নিয়ে যদি কবরে যাও,
সেই কবরটা কেমন হবে, সেই কবরের গাটিটা কেমন হবে, এই বিশ্লেষণটা মায়ের নবী সরকারে দু আলম নবী কুল কায়নাতের নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী জানাদেন ও দুনিয়ার উম্মতরা শুনিয়া নাও, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের ফুলের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ও দুনিয়ার মুসলমান, সাধারণত দুনিয়ার মধ্যে তাকায় দেখো, দুনিয়ার মধ্যে আজকে এখনো তো কি মাস চলে হুজুর? পুষ মাস, এখন তো মাঘ মাস আয় নাই, পুষেরই আরো বাকি। ও বান্দা তাকায় দেখো, তাকায় দেখো, এই জায়গার মধ্যে তো ঠান্ডা, ঠান্ডার মধ্যে বসা যায় না। গতকালকে ঢাকা ছিলাম, ঢাকার থেকে আসা, ঢাকার এদিকে এত ঠান্ডা বাবা বুঝাইতে পারবো না রে বাবা। ও যুবক ভাই, দুনিয়ার ঠান্ডা হলে আজকে লেপার কমল গায়ে দিয়া ঘুমাইতে পারো, কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু তোমার আমার মতো কত বাবা আজকে কবরের মধ্যে ঘুমা আছে, বালিশ নাই, বিছানা নাই। ও বান্দারা, এই কবরের মধ্যে আত্মীয় স্বজন কেউ নাই। বান্দা, সেই কবরের হিসাবটাকে তুমি একটু মিলায় কবরে যাও। আল্লাহ তাআলা বলে সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন সাবধান, তোমরা যেন কেউ মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কারণে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, এই মুসলমানিত্ব আজকে দুর্বল হয়ে গেছে। ইমানদার নামে ইমানদারিত্ব, কামে ইমানদারিত্ব থেকে দুর্বল। এই কারণে মুসলমান ভাই, এই কারণে আমাদের ইমানকে মজবুত করতে হবে, আমাদের আমলকে মজবুত করতে হবে। কি এভাবে ইমান আনবো? আল্লাহর পয়গম্বর কি ইমানের কথা বলেছেন? ইমান আনো এমন ইমান, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো ইমান। ভয় কর কাদের মতো? ভয়, ও বান্দারা এমন ভয় করো, সাহাবায়ে কেরামদের মতো ভয় করো ভয়। সেই ভয় যদি রে মুসলমান আজও আমরা করতে পারি, সেই ভয়ের কারণে বান্দারা, এই ভয় আমাদের যদি আজও থাকে, আমাদের সেই ভয় থাকলে যত বাধা আপত্তি, যত বেঈমান নাস্তিক আসুক না কেন, আমাদের সাথে ঈমানওয়ালাদের সাথে পারা কোশ্চিন কালেও সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানদের কামান নাই, বিমান নাই, মুসলমানদের কোনো অস্ত্র নাই। মুসলমানদের একমাত্র অস্ত্র হলো একমাত্র ঈমান, মুসলমানদের অস্ত্র হলো একমাত্র আমল। কি আমল? দেখো, মুসলমানদের আজকে ঈমান দুর্বল, নামে মুসলমান, কামে মুসলমানিত্ব নাই। যদি সেই রকম ঈমানদারের ঈমান থাকতো বাবা, শুনিয়া নাও, দেখো এমন ঈমানের পাওয়ার। আজকে আমাদের ঈমানের জন্য কেমন ঈমান আনলাম, সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি থাকতো, তাহলে বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ মুসলমানদের সামনে বুক কুলায়া সামনে দাঁড়াবে দূরের কথা, পিছন দিক থেকে কথা বলার ওই কোনো সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই আল্লাহু আকবারের এত পাওয়ার, আর এত পাওয়ার, এত দাম। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবার ছোট, আল্লাহ বড় না, আল্লাহ সবার বড়। আল্লাহ সবার বড়। আল্লাহু আকবার, এই ধ্বনিটা যখন পয়গম্বর ইব্রাহিম দিয়েছিল, সময় বেশি লাগে নাই। নমরুদের নামের নমরুদ, বেঈমান নমরুদকে আমার আল্লাহ শুধুই মাত্র একটা নেংরা মেশা দিয়ে চাষ করেছিলেন। শুধু আল্লাহু আকবারের শব্দের ধ্বনি যখন মুসা পয়গম্বর দিয়েছিলেন, ফেরাউন নামক বেঈমানটা খোদাই দাবি করেছিল, তার খোদাই খায়েশটা আমার আল্লাহ নির্দুরিয়ার মধ্যে চুপায়া ধ্বংস করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি যখন সরকারে দু আলম নবী
আপনার আমার হাবিবে কিবরিয়া নবী যখন আওয়াজ দিয়েছিল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো বড় বড় বেঈমানরা ধ্বংস হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই সিলেটের জমিন বড় পবিত্র জমিন। সেই জমিনের মধ্যে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আসলেন দ্বীন আর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হাতে একটা তাসবিহ আর হাতে একটা লাঠি নিয়া, রুমাল নিয়ে, পাগড়ি নিয়ে এই গৌর গোবিন্দ বেঈমানের নামক বেঈমান ডাক দিয়া বলে, শাহজালাল তুমি এই সিলেট থেকে বেগে যাও। ও সিলেটের মুসলমান শুনো, সিলেটের তো শাহজালাল সাধারণ কোন মুসলমান ইমানদার নয়। শাহজালাল ডাক দিয়া বলে, গৌর গোবিন্দ কেন? বলে আল্লাহর নাম বাদ দাও, না হইলে আমার সিলেটের জমিনে থাকতে পারবা না। বলে এ গৌর গোবিন্দ তুমি এত পাওয়ার দেখাও কেন? গৌর গোবিন্দ বলে আমার অস্ত্র আছে, গুলি আছে, আমার এই ক্ষমতা আছে, এই জন্যই পাওয়ার দেখাই। বলে কি? এই শাহজালাল বলে না না, গৌর গোবিন্দ আমাকে বেগে যেতে বইল না, তুমি বেগে যাও। সুবহানাল্লাহ। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কথা শোনার পর গৌর গোবিন্দ এক সময় ডাক দিয়ে বলল, শাহজালাল তুমি কিসের পাওয়ার দেখাও, কই পাইছো? সেই শাহজালাল ডাক দিয়া বলেছিল, আমি পাওয়ার, আমার কোনো পাওয়ার নাই, পাওয়ার আমার আল্লাহর। আমি তো আমার সেই তাসবির পাওয়ার দেখাই, আমি লাঠির পাওয়ার দেখাই, আমি আমার কালেমার পাওয়ার দেখাই। বলে তোমার অস্ত্র কই, বাহিনী কই? আমার অস্ত্র নাই, বাহিনী নাই, আমার বাহিনী একমাত্র আল্লাহ, আমার ক্ষমতা একমাত্র আল্লাহ। কামান নাই, বিমান নাই, সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, এই গৌর গোবিন্দ তুমি বেগে যাও। গৌর গোবিন্দ চ্যালেঞ্জ করে দিল, শাহজালাল তোমার সাথে আগামীকাল যুদ্ধ হবে। শাহজালাল চ্যালেঞ্জ গ্রহণ করে ফেললেন, আগামীকাল সকাল 10টায় যুদ্ধ হবে। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া নিয়া রাত্রে বেলায় ইবাদত করিয়া সকলেই ঘুমায় যায়, কিন্তু শাহজালাল ঘুমায় না, মাওলা পাকের সাথে কালেকশন লাগায় সেজদা দিছে। এই শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সেজদার মধ্যে গিয়া গভীর রাত ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আল্লাহ আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ আপনার নবীর মহব্বতের জন্য, আল্লাহ সেই সিলেটের জমিনের মধ্যে আমি কালেমার পতাকা উড়াইতে চাই। বেঈমান তো নমরুদ আর ফেরাউনের সেই জায়গার মধ্যে চক্রান্ত চালাইতেছে। আল্লাহ তুমি সাহায্য করো, আমার কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই। আল্লাহ তাআলা শাহজালালকে অন্তরের মধ্যে ইলহাম করে দিছে। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ওলি আউলিয়া কেরামকে নিয়ে যখন ফজর আগ মুহূর্তে ডাক দিলেন, ও ওলি আউলিয়া কেরামরা ঘুম থেকে ওঠো, কে আসো এই জায়গার মধ্যে, কে আসো? জীবনে জামাত ছাড়া নামাজ পড়ো নাই। এই কথা বলার পর এমন একজন আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার নাসিরউদ্দিন ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা শাহজালাল, আমি আমার জিন্দেগীর মধ্যে জামাত ছাড়া নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এই শাহজালাল অর্ডার করে দিলেন, নাসিরউদ্দিন যাও, তুমি আজানের আজকের ফজর আজান তোমার জবানের ধ্বনি দিয়ে শুরু করে দাও। নাসিরউদ্দিন নামক আউলিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার আওয়াজ শুরু হয়, গৌর গোবিন্দের বিল্ডিং করে টাস টাস করে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার আজান যত বাড়ে, আজান যত বাড়তেছে গৌর গোবিন্দের পতন হইতেছে। আল্লাহু আকবার। এই আজানের ধ্বনিও শেষ। এক সময় দেখা যায় গৌর গোবিন্দের বিল্ডিং গুলা ধ্বংস হয়ে কষে কষে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিন স্তোনাম শিরে সদ করনি কোনা তু জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়,
अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ও মুসলমান ইমানদার, আজ যদি আমাদের সেই ইমান থাকে, ইমানের পাওয়ার থাকে, শাহজালালের মতো, নাসিরউদ্দিনের মতো, আমাদের সেই ইমান নিয়ে যদি সামনে দাঁড়াই, বাংলার জমিনের মধ্যে অতীত কোনো নাস্তিক থাকতে পারে নাই। ওলি আউলিয়া কেরামরা, মুফতি আমিনী, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, যুগের পরে যুগ যখন ওলামায়ে কেরামরা ইসলামের দুশমনদের বিরুদ্ধে যখন শুরু করেছিলেন, চিৎকার আওয়াজ দিয়েছিলেন আল্লাহু আকবারের ধ্বনি, কোনো নাস্তিক থাকতে পারে নাই, কোনো বেঈমান থাকতে পারে নাই। আজ যদি আমরা আল্লাহু আকবারের আযানের ধ্বনি দিয়া যদি আমাদের অন্তরের সামনে দাঁড়াই, ওই বাংলার জমিনের মধ্যে কোনো বেঈমান নাস্তিক দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সকালের মধ্যে দেখলাম একটা ঘটনা, ও বান্দা, ফিলিস্তিনের মধ্যে, কত সুন্দর ফিলিস্তিনের মধ্যে ঘটনা। দাম্মাম, এ বান্দা, দামেস্কে ছেড়ে পালালেন সিরিয়ার প্রেসিডেন্ট। কত সুন্দর কথা, আলহামদুলিল্লাহ। সেই বাদশা কে ছিল জানোনি? বাশার আল আসাদ, সেই সিরিয়ার জমিনের প্রেসিডেন্ট বাদশা ছিল। কিন্তু গতকাল প্রাইভেট হেলিকপ্টার নিয়ে ভাগতে হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দা, এটা দীর্ঘ বছর ফিলিস্তিনের মুসলমানদের রক্তের উপরে ভাসায়া রক্তকরণ করেছে, জীবন দিয়েছে আমাদের মুসলমান ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু আখুল মুসলিম। ও মুসলমান ইমানদার, এই কারণে মুসলমানরা একজন অপরজনের ভাই। মুসলমানরা রক্তাক্ত হবে, মুসলমানরা আঘাত পাবে। আমরা মুসলমান, আমাদের অন্তরের মধ্যে আঘাত লাগে। ও যুবক ভাই, ও পর্দালের আম্মাজান, ও বৃদ্ধ বয়সের বাবাজিরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা দাঁড়াইতে হবে। যেইভাবে দেখো ফিলিস্তিন আজকে কত সুন্দর বিজয়ের পতাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এমনি হয় নাই, মুসলমানদের রক্তর উপরে ভাসায়া দিয়েছে, মুসলমানদের জান কবজ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। কিন্তু মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা সামনে যেই কদম দেয়, মুসলমানরা সেই কদম পিছনে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই কোন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, ঈমান। বান্দা, সময় বেশি লম্বা করব না, মাত্র কয়েকটা মিনিট একটা ঘটনা বলি শেষ করে ফেলবো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিভাবে ঢুকাইছিলেন? হাইয়ান মাইতান, নবীজির জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেইভাবে নবীজির জিন্দেগির ইতিহাস, আবু বকর সিদ্দিকের ইতিহাস। আবু বকর সিদ্দিককে জানো? আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী যিনি সারা দিনের মধ্যে ইবাদত করে কাটাইতেন, খলিফা ছিলেন, রাষ্ট্র চালাইতেন, কিন্তু রাত্রে বেলায় ঘুমাইতেন না। এমন একজন সাহাবী যিনি নবীজির ছোটবেলার সঙ্গে, নবীজির বাল্যকালের সঙ্গে, নবীজির হিজরতের সঙ্গে, নবীজির হাসরের সঙ্গে, নবীজির জান্নাতের সঙ্গে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আবু বকর সিদ্দিক কান্না করে, কান্না, রাত্রে বেলা দাঁড়ায় কান্না। মুসলমান, আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পয়গম্বর 1000 বারের উপরে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা, আবু বকর সিদ্দিককে জানো? 40,000 দিরহাম ইসলামের জন্য সর্বপ্রথম যিনি দান করেছিলেন, তিনি আর কোন সাহাবী নন, তিনি হলেন নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুই তাই নয় রে মুসলমান, সেই আবু বকর সিদ্দিক ঈমানদারের মধ্যে সর্বপ্রথম ঈমানওয়ালা, মুমিনের মধ্যে স্বীকৃত মুমিন আবু বকর সিদ্দিক। ও বান্দা, মুত্তাকিদের মধ্যে সর্বপ্রথম মুত্তাকি হলো আবু বকর সিদ্দিক। কোরআন যার ব্যাপারে বলে ওয়াল্লাযী জাআ বিসসিদকি, কোরআন যার ব্যাপারে বলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কোরআন যার ব্যাপারে বলে উলাইকা হুমুল মুত্তাকুন, কোরআন যার ব্যাপারে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও মুসলমান,
বললেন আবু বকর সিদ্দিককে জানো, যিনি আমার মায়ের পয়গম্বর, জীবদ্দশায় তিনি ইমামতি করেছিলেন, নবীজির ইমাম ছিলেন যিনি আমার পয়গম্বরের সাহাবী সিদ্দিকে আকবর। আবু বকর সিদ্দিককে শুধু দুনিয়ার মধ্যে নবী জান্নাতের সুসংবাদ দেন নাই, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধুই তাই নয়, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সিদ্দিকে আকবর আবু বকরকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज्जिन के तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। चित्कार दिया बोलेन अल्लाहु আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রে বেলায় ঘুমায় নাই। আজকে আপনি কিসের পাওয়ার দেখান? আপনি একজন আলেম হয়েছেন, ও বান্দা আপনি একজন মুহাদ্দিস, আপনি একজন হাফেজ, আপনি একজন শাইখুল হাদিস, ও বান্দা আপনি একজন মুহতামিম রে বান্দা, আপনি একজন মাস্টার, আপনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, আপনি একজন প্রবাসী, আপনি একজন ব্যবসায়ী, এরকম বড় বড় প্রভাবশালী এমন গুণ তুমি কি দেখাও? আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে বান্দা তুমি যে কে যেই পদ দাবি করতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে কোনো পদ নাই। আমি আল্লাহ তাআলার কাছে আমি চাই প্রত্যেক জন ইমানদার হয়ে মুমিন হয়ে অন্ধকার কবরে আসতে পারো। সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়ার মধ্যে আসছি, আমাদের কোনো পরিচয় নাই, উলঙ্গ আসছি, আবার আমরা উলঙ্গ চলে যাব। এই দুনিয়ায় চিরদিন বাবা তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। ওরে দুনিয়ার মুসলমান ভাই, এই দুনিয়া থেকে একদিন চলে যাইতেই হবে, চলে যাইতেই হবে। বান্দারে তুমি তাকায় দেখো, আল্লাহর নবী বিশ্ব নবী ঘরের মধ্যে গভীর রাত্রে গুনগুন করে কান্না করে। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আপনার বিবি খাদিজার কথা কি স্মরণ হয়ে গেছে? নবী বলে, না না। কিসের জন্য কান্না করেন নবী? নবী বলেন, হাসরের ময়দানের ভয়াবহর কথা স্মরণ হয়ে গেছে, এই কারণে আমি নবী সহ্য করতে পারি না। ও পয়গম্বর, হাসরের ময়দানের কেমন ভয়াবহ হবে? মায়ের পয়গম্বর আয়েশাকে বলেন, ও আয়েশা শুনো, হাসরের ময়দানের এমন ভয়াবহ হবে, নূহ পয়গম্বর চিৎকার দিবে, ইয়া নফসি ইয়া নফসি। আদম নবী চিৎকার দিবে, ইয়া নফসি। মুসা নবী চিৎকার দিবে, ইয়া নফসি। নূহ নবী চিৎকার দিবে, ইয়া নফসি। ইব্রাহিম নবী চিৎকার দিবে, ইয়া নফসি। উম্মতের কোনো কুছ থাকবে না, নবী আউলিয়া গুসকুতুবের তো কোনো কথাই নাই, সকলেই নাফসি নাফসি বলে চিৎকার দিবে। হাসরের ময়দানের তামার জমিনটা ওর দোয়াত উপরে সূর্য আসার কারণে জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। কারো গামের কারণে ওর দসিনা পর্যন্ত গাম চলে আসবে, কারো গলা পর্যন্ত চলে আসবে, কারো সাঁতার কাটতে থাকবে। এমন অবস্থার মধ্যে আমার উম্মতের কি অবস্থা হবে সেই টেনশনে আমি কাঁদি। তখন সময় আম্মা জান আয়েশা ডাক দেয়া বললেন, পয়গম্বর সমস্ত নবী রাসূলরা কান্না করবে নিজের জান বাঁচানোর জন্য, কোন উম্মতের কথাই কোনো স্মরণ থাকবে না। তখন পয়গম্বর আপনি কি করবেন?
করেন, আপনি তো রাহমাতুল লিল আলামিন। মায়ের নবী ডাক দিয়া বলেন, আয়েশা তখন আমি মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাব। তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বন্ধু মুহাম্মদ আপনি কাঁদবেন না, আপনাকে আমি দুনিয়ার মধ্যে কম কাদাই নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি মাথা উঠান, আজকে আপনাকে আমি কাঁদাবো না। আপনি আজকে যা চাবেন আমি সব আপনার ওয়াদা অঙ্গীকার পূরণ করব, আপনাকে ওয়াদা দিয়েছিলাম রে নবী। কি চান? মায়ের নবী ডাক দিয়া বলবে, উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতের মধ্যে ঢুকবো না। ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলবেন, ও নবী গো আপনি আপনার উম্মতদেরকে বাছাই করে করে আপনি সাইড করিয়া জান্নাতে নিয়ে যান। মায়ার পয়গম্বর সমস্ত উম্মতগুলোকে সাইড করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতরা থাকবে, এখানের মধ্যে আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা শুনো, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু ফামান ইসতাতা মিনকুম। ও আয়েশা আমার যারা কাটুই উম্মত হবে তাদেরকে আমি নবী হাসরের ময়দানে দেখলেই চিনতে পারবো। বলে কিভাবে? যারা আমি নবীজির ইত্তেবা অনুসরণ করতে গিয়া এই দুনিয়ার মধ্যে ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইছে, হাসরের ময়দানে আমার উম্মতদের ওযুর অঙ্গগুলা নূরে ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। মায়ার পয়গম্বর এই উম্মতদেরকে চাট করে করে আবে কাউসারের পানি দান করবে, কাউসারের পানি দিতে থাকবে আর ফেরেশতারা একজন একজন করে দিবে। হঠাৎ করে একবার পর্দাটা পড়ে যাবে আর কোন উম্মত আসে না। মায়ের পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার উম্মত কি শেষ? ফেরেশতারা ডাক দিয়া বলবে, না পয়গম্বর শেষ না। বলে তাহলে আসে না কেন? তখন সময় আমার ফেরেশতারা ডাক দিয়া বলবে, পয়গম্বর যারা পর্দাটা পড়ে গেছে, যেই উম্মতরা আটকায় পড়ে গেছে তারা আপনার আসল উম্মত না। যেই দুনিয়ার মধ্যে তারা আপনার নামাজ পড়ে নাই, আপনার সুন্নতের ইত্তেবা অনুসরণ করে নাই, তারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করে নাই, যারা মহব্বত করতো তাদেরকেও হিংসা করেছে দেখতে পারে নাই, যারা মাদ্রাসা মসজিদের মধ্যে তারা দান সদকা করে নাই, যারা করেছে তাদের বিরোধিতা করেছে। আপনার উম্মতরার মধ্যে সেই উম্মতরা আপনার কাটি উম্মত ছিল না রে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর শুনিয়া রাগ করে বলবে, সোহকান সোহকান, যা তোদেরকে আমি আর চিনি না, তোদেরকে আজ আমি চিনি না। ওরে মুসলমান ইমানদার, এই পয়গম্বর হাসরের ময়দানে যদি আপনাকে আমাকে সোহকান বলে তারায়া দেয়, তখন আপনার আমার কি অবস্থা হবে? মায়ের পয়গম্বর জানায় দে, উম্মত সমস্ত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম যাকে নবীদের মধ্যে জান্নাতের মধ্যে ঢুকানো হবে সেই নবী হলো আপনার আমার দু জাহানের সরদার নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে। তারপর উম্মতদের মধ্যে নূহ নবীর উম্মতদের মধ্যে, ঈসা নবীর উম্মতদের মধ্যে, ইব্রাহিম নবীর উম্মতদের মধ্যে সমস্ত নবীর উম্মতগুলোকে একত্রিত কইরা যার উম্মতকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকানো হবে সেই উম্মত হবে আখির জামানার পয়গম্বরের উম্মত। যাকে জান্নাতের মধ্যে উম্মতদের মধ্যে সর্বপ্রথম ঢুকানো হবে সে হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই কথাই বুঝাইতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রে বেলায় ঘুমায় না, কান্না করে আর বলে, আল্লাহ মনে হয় জান্নাতের মধ্যে যদি কোনো মানুষকে ঢুকাও তাহলে আমি মনে করব আমাকে ঢুকাইছো, আর যদি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জান্নাতের মধ্যে ঢুকাও তাহলে বুঝবো আমি আবু বকর ওই জাহান্নামের মধ্যে হয়ে যাব। মুসলমান ইমানদার, ইমান অর্জন করতে হবে। ইমান কার মতো ইমান
আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, ঈমান আনো, ঈমান। যেই ঈমানের কারণে, ঈমানের বদলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানা দিয়েছেন। মুফাসসিরিনে কেরামরা আমিনু কামা আমানান নাসের তাফসীরের কথা ব্যাখ্যা এনেছেন, বান্দা ঈমানদার হও, ভয় করো এমন ভয়, সাহাবায়ে কেরামদের মতো ভয় করো, ভয় করো। কিভাবে ভয় করেছিলেন নবীর সাহাবী আবু হযরত বেলাল, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন শাস্তির সম্মুখীন করা হওয়ার পরেও, আগুনের মধ্যে পড়ার পরেও বেলাল ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। সেই বেলালের মতো ঈমান আনো, ঈমান। নবীর সাহাবী বেলালের এত ঈমান ছিল রে মুসলমান, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন, কিন্তু কাজ করে আর আল্লাহ তাআলার নাম লপে, আল্লাহ তাআলার নাম জপতেছে। উমাইয়া একদিন ডাক দিয়ে বলে, বেলাল তোমার জবানের মধ্যে কিসের আওয়াজ? বলে আমি আমার মালিকের নাম জপি। আমি ছাড়া আবার কোন তোমার মালিক? বলে যিনি তোমারও মালিক আমারও মালিক আল্লাহ, সেই আল্লাহর নাম আমি জপতে চাই। জপতেছি বলে বাদ দাও ও বেলাল, না হইলে তোমাকে চার দেওয়া হবে না, গর্তের মধ্যে আগুন পালাই আগুনের মধ্যে শাস্তি দিব। বেলাল বলে যতই শাস্তি দাও, আমি আমার মালিকের নাম জপবো, আমি আমার মালিকের নাম ছাড়ার কারো কথা শুনবো না। সুবহানাল্লাহ। হযরত বেলাল ঈমান ছাড়ে না। গর্ত সাজানো হলো, গর্তের মধ্যে আগুনের মধ্যে বেলালকে আগুনের মধ্যে জ্বালা দেওয়া হইতেছে। বেলাল আগুনের মধ্যে জ্বলতেছে, আল্লাহর নাম আহাদ আহাদ বলে চিৎকার দেয় সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে আগুনে জ্বলতেছে, আর নবীর সাহাবী সিদ্দিক আকবর এই জায়গার মধ্যে রাস্তা দিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যায়। আবু বকর ডাক দিয়া বলে, এ বেলাল তুমি আল্লাহর নাম আস্তে আস্তে নাও, তো হইলে বেঈমান নাফরমানরা তোমাকে আগুনের পাওয়ার কমায় দিবে। বেলালকে বলে চলে গেলেন ফিরত পথে। আসতে আবার বেলালকে ডাক দিয়া বলে, বেলাল বললাম আস্তে আস্তে আল্লাহর নাম নেওয়ার জন্য, তুমি আরো জোরে জোরে নাও কিসের জন্য? আর বেলাল ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর সিদ্দিক শুনো, বেঈমান নাফরমানরা আমাকে আল্লাহর নাম নেওয়ার জন্য যত কঠিন আগুনের শাস্তি দেয়, আগুনের পাওয়ার যত বাড়ায়, আগুনের শাস্তি থেকে আমি আল্লাহ তাআলার জোরের নামের আওয়াজের মজা তত বেশি পাই। সুবহানাল্লাহ। আউলিয়ার কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সয়ে মুমিন নিশাওয়াত, নাইলে কাফের সয়ে কাফের নিশাওয়াত। মুসলমান ইমানদার হযরতে বেলাল কেমন ভাবে শাস্তি দেওয়া হলো? ওই মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে শোয়ায়া, এক হাতে আর পায়ের মধ্যে রশি লাগায়া, অপর রশির মাথাটাকে গোড়ার পায়ের মধ্যে লাগায়া টানতেছে, আর বেলালের পিঠের মধ্যে বুকের মধ্যে পাথর চাপা দেয়, আর বলে বেলাল তুমি আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও। বেলাল আল্লাহর নাম ছাড়ে না রে মুসলমান। এরকম ঈমান আনো, ঈমান। আজকে ঈমান আনতে আপনার আমার কোনো কষ্ট হয় নাই। বান্দা শেষ কথা বলে দেই, আমাদের ঈমানের পাওয়ার এই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। আমাদের ঈমান আনতে হবে শাহজালালের মতো, আমাদের ঈমান আনতে হবে মুফতি আমিনীর মতো। আমরা তো মুফতি আমিনীর উত্তরসূরি, আমরা আহমদ শফীর উত্তরসূরি, আমরা বাবনগরীর উত্তরসূরি। ও মুসলমান ইমানদার, শাহজালালের উত্তরসূরি মুসলমান। আমাদের ঈমানের গর্জন তত যত জোরে জোরে বাড়বে, বেঈমান নাফরমানরা আমাদের থেকে বেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, শেষ আমাদের জিন্দেগির মধ্যে বাংলাদেশের মধ্যে দেখেন তাকায়া, মুসলমানদেরকে দুর্বল করার জন্য ইসকন নামে এক সংগঠন বাংলার জমিনের মধ্যে বিভিন্ন পায়তারা করে ঢুকাইছে। শান্তির বাংলার জমিনের মানুষকে অশান্তির জন্য পায়তারা চালাইতেছে। মুসলমান, আমরা সজাগ থাকতে হবে, আমরা সচেতন থাকতে হবে। আমার বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মুসলমান সমস্ত ধর্মের ভাই আমাদেরকে এই জমিনের মধ্যে, পবিত্র বাংলার জমিন 98% মুসলমানদের জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসকন নামে সংগঠন বাংলাদেশের মধ্যে ঢুকায়া বিভ্রান্তির সৃষ্টি করবা, হবে না, হবে না, হবে না। 5 আগস্টের মধ্যে বাংলার জমিনের মানুষ দেখা দিছে আমার মুসলমান ভাই বোন, স্কুল, ভার্সিটি, ইউনিভার্সিটি, মাদ্রাসা সমস্ত ছাত্ররা
দেখা দিছে বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিক বেঈমানদের কোনো চক্রান্ত অবৈধ কোনো ক্ষমতাকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হয় নাই, ঠাঁই দেওয়া হয় নাই, হবে না রে মুসলমান। এই কারণে যত অপশক্তি নিয়ে দাঁড়াও না কেন, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন মুফতি আমিনের জমিন, বাংলার জমিন শায়েখে বরুণার জমিন, এই বাংলার জমিন শায়েখে কাতিয়ার জমিন, শায়েখে গরুপুরীর জমিন, বায়ুমপুরীর জমিন, শায়েখে বাগার জমিন, এখনো আমাদের সিলেটের জিন্দা ওলি মুফতি রশিদুর রহমান বরনবী হাফিজাউল্লাহ এই কোন দুনিয়ার মধ্যে জিন্দা আছে যে নাকি মায়ার নবীকে স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এই জিন্দা ওলি বাংলার জমিনে এখনো আছে। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে প্রতিনিয়ত প্রতিদিন বাংলার জমিনের মধ্যে সিলেটের জালাল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেটের জমিনটা দেখার জন্য বিশ্বের আনাচে কানাচ থেকে বাংলার জমিনের মধ্যে মানুষ ঢুকতেছে, দেখতেছে। এই বাংলার জমিনের ইমানদারের ইমানের পাওয়ার, সিলেটের জমিনের মানুষ ইমানদার, তোমরা সচেতন থাকবা। যত অপশক্তি আসুক না কেন, যত নাম পাল্টায়া জঙ্গি সংগঠন আর ইসকনের নাম দিয়ে আসুক না কেন, আমরা যদি হাতে হাত মিলিয়ে জুড়ে, আমরা যদি একে হাতে হাত মিলিয়ে, আমরা যদি এক হাতে তরবারে আরেক হাতে কোরআন নিয়ে সামনে দাঁড়াই, প্রত্যেক বেঈমান নাফরমানরা এই বাংলার জমিন থেকে ভাগতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার দে মুসলমান হতো, মরদে মুসলমান, তোমার দে মুসলমান হতো, মরদে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, এই কারণে ইমানের পাওয়ার শুধুই মাত্র দিলের ভিতরে রাখলে চলবে না, জবানের মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে ইসলামের জন্য, যে দ্বীনের জন্য সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছিলেন, আমরাও জীবন দিতে রাজি আছি না নাই? আছেননি? আমরাও প্রয়োজনে একে হাতে হাত মিলিয়ে ঐক্যজোট হয়ে উলামায়ে কেরামদের যখন অর্ডার হয়ে যাবে, আমরা শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নামবো, রাজি আছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমদের সোহবত আমরা পাইয়া তাদের কথা শুনে আমল করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কাটি ঈমানওয়ালা, কাটি মুত্তাকি বান্দা হয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শ চরিত্র আমাদেরকে লালনার ধারণ করে করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।